আজকে রাজনীতির গোলকধাঁধায় পড়ে পরস্পরের প্রতি আমরা হিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ, ঠিক কিনা মুসলমান বলেন? আমাদের রাজনৈতিক সম্পর্কের দরকার নাই। নবী পাক আমাদেরকে কোরআনের বন্ধন দিয়েছেন, রক্তের বন্ধনের দরকার নাই। হিংসা পরায়ণতায় আমাদের কোনো কল্যাণ বয়ে আনবে না, ঠিক না বে ঠিক? আসলে হুজুর চলে এসেছেন, মুশাররফ হোসেন ফুলপুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ওনার সাথে আমি দূরেও প্রোগ্রামে গিয়েছিলাম, সেই পাবনা। তো হুজুররা এখানে বসা, এরপরে যদি আমি এখন কথা বলি এটা বেমানান। ওয়ানাহাউনা আন ইবাদাতিল আওসান, মূর্তির পূজা করতে নিষেধ করে। ওয়া আমারানা বিসসিদক ওয়াস সালাতি ওয়াল আফাফ, তিনি সত্যের কথা বলেন, তিনি নামাজের কথা বলেন, তিনি ক্ষমার কথা বলেন। এরপরে রোমের বাদশা বলে, যেই কাজগুলো তুমি বললা এটা কি ভালো মানুষের নিদর্শন না খারাপ মানুষের নিদর্শন? একজন কাফের অবস্থায় আবু সুফিয়ান বলে, নিঃসন্দেহে একজন ভালো মানুষের বলে। এই কথা শোনার পরে রোমের বাদশা বলে, ইন কানা মা তাকুলু হাক্কান ফাসায়ামলিকু মাওদিআ কদমাই হাতাইন ওয়ালাউ কুনতু ইনদাহু লাখাল্লাসতু আলাইহি ওয়া তাওয়ালাতাজাশশামতু লিকাহু। রোমের বাদশা বলে, রে আবু সুফিয়ান, এই মুহূর্তে যদি মুহাম্মদের কাছে আমি থাকতে পারতাম তাহলে আমি তার দ্বীনকে গ্রহণ করতাম, তার সাক্ষাৎকে আমি আমার জন্য গনিমত মনে করতাম। তুমি যে বক্তব্য মুহাম্মদ সম্পর্কে তুমি দিলে, এটা যদি সত্য হয় তবে আমি বাইতুল মুকাদ্দাসের এই পাক জমিনে দাঁড়িয়ে ঘোষণা দিলাম, ওই দিন বেশি দূরে নয়, আমার পায়ের নিচের জমিন বাইতুল মুকাদ্দাসকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ দখল করে নেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উত্তম চরিত্রের কথা, হুসনে আখলাকের কথা নবী পাকের কাছে জিজ্ঞেস করলেন, ওয়া হুসনুল খুলুক ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর আপনি আমাকে জানিয়ে দেন উত্তম হুসনে আখলাক কোনটা, আমাকে একটু বাতায় দেন, আমি যেন উত্তম চরিত্রের মালিক হই। আল্লাহ নবী যে তিনটা কথা বলেছেন, সিলমান কাতাত ওয়া তু'তি মান হারামাক ওয়া তা'ফু আম্মান যালামাক। এক নাম্বার, রে আবু হুরায়রা, সিলমান কাতাত, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি তার সাথে জোরালোভাবে সম্পর্ক জড়ায় নাও। দুই নাম্বার, ওয়া তু'তি মান হারামাক, যে তোমারটা মারা খায় তুমি তাকে কিছু দান করো। তিন নাম্বার, ওয়া তা'ফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। এই তিন গুণে যদি তুমি গুণী হইতে পারো তাহলে তোমার নাম হালিমের দপ্তরে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, হালিম কানাল হালিমু আইয়াকুনা নবিয়্যা, যদি এই তিন গুণে গুণান্বিত যদি তুমি হইতে পারো তাহলে তোমার মর্যাদা একেবারে নবুয়তির কাছাকাছি পাশাপাশি মর্যাদা হয়ে যায়। দেখুন, ক্ষমার কথা বলেছেন। আজকে রাজনীতির গোলকধাঁধায় পড়ে পরস্পরের প্রতি আমরা হিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ, ঠিক কিনা মুসলমান বলেন? আমাদের রাজনৈতিক সম্পর্কের দরকার নাই। নবী পাক আমাদেরকে কোরআনের বন্ধন দিয়েছেন, রক্তের বন্ধনের দরকার নাই। আমরা এদেশের মানুষ, মুসলমান, আমাদের চরিত্র, আমাদের আখলাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করতে গেলে নবী পাকের জীবনী, নবী পাকের দর্শন, তার আদর্শ প্রত্যেকটা মুসলমানকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তবেই এই সমাজ, এই দেশ, এই জাতি একটা পরবর্তীতে শুদ্ধ মার্জিত সম্ভ্রান্ত একটা জাতি পাবে। হিংসা পরায়ণতায় আমাদের কোনো কল্যাণ বয়ে আনবে না, ঠিক না বে ঠিক?